গরমে তোমাদের যাই বলে না কেন সমস্ত কিছুই বৃথা। তবে হ্যাঁ, নিজের হাতে তৈরি ঘরোয়াভাবে বানানো এই আইসক্রিম ক্ষণিকের শান্তি তোমাকে দিতে পারে। আর হ্যাঁ, কর্তামশায়ের রাগ গলিয়ে মাথা ঠান্ডা করতে সাহায্য করবে। আমার বাড়িতে থাকা ঘরোয়া উপকরণগুলো দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তবে তোমাদের সেই সমস্ত জিনিস যদি না থাকে, তার সাবস্টিটিউট হিসাবে কি ব্যবহার করবে বা কিভাবে বানাবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তার রেসিপি যদি জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কেক বানানোর সূত্রে আমার কাছে এই অরেঞ্জ আর স্ট্রবেরি কাশটা ছিল, তো সেটা দিয়ে কি বানাবো বলে পড়ে তো আছেই। তা ভাবলাম তবে তোমাদের সঙ্গে এই আইসক্রিমের রেসিপিটাই শেয়ার করা যাক। এর আগেও স্ট্রবেরি কাশ দিয়ে একটা খুব হেলদি ডেজার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা দেখে নিও। আমার ইউটিউব চ্যানেলেও সেটা দেওয়া আছে বা ফেসবুক ইনস্টাগ্রামেও পেয়ে যাবে। 2 কাপেই 2 চামচ করে স্ট্রবেরি ক্রাশ আর অরেঞ্জ ক্রাশ নিয়েছি আর একদম ভর্তি করে জল মিশিয়েছি। জলের সঙ্গে 2টো ক্রাশই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার বাড়িতে এরকম কাচের ছোট্ট কিউট দেখতে এরকম বাটিগুলো ছিল, তো তার মধ্যে ভর্তি করে ওই 2টো ক্রাশ মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপর ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে সার্ভ করে দেখাচ্ছি। একটা থালা নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখলে বাটিগুলো খুব সুন্দর উঠে আসবে আইসক্রিমগুলো। বাচ্চারা রং বেরঙের আইসক্রিমগুলো দেখতে বেশ পছন্দ করে। শুধু বাচ্চা কেন বলবো, বড়রাও কিন্তু এই কাঠি আইসক্রিম বেশ পছন্দ করে। আর দেখতে দেখো খুব সুন্দর ছোট ছাতার মতো লাগছে, ওই আমব্রেলা আইসক্রিম মতো মনে হচ্ছে, তাই না? এগুলো দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার বাড়িতে আসা ছোট্ট অতিথিগুলো তো খুবই পছন্দ করেছিল। চলো এবার বরফের গোলা বাইরে যে কিনতে পাওয়া যায় দোকানে, যেগুলো আমরা খেতে ভীষণ পছন্দ করি, সেইগুলো কিরকম ভাবে এখানে বানাবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই 1 চামচ করে ক্রাশ নিয়েছি, অল্প একটু করে জলে মিশিয়েছি, তারপর বরফের উপর থেকে দিয়েছি। তারপর এই আইসক্রিমগুলো খেতে কি যে দারুণ লাগছিল কি বলবো। এবারে বলি, তোমরা বাড়িতে এরকম অরেঞ্জ ক্রাশ বা স্ট্রবেরি ক্রাশ না থাকলে কিভাবে বানাবে। কয়েকটা কমলা লেবুর পাল্প সমেত জুস বের করে নেবে, তারপরে চিনির রসে সেটাকে ভালো করে ফুটিয়ে একদম জেলি মতো করে নামাবে। ঠিক একই প্রসেসে স্ট্রবেরিটাও বানিয়ে নেবে। তারপরে কাঁচের কন্টেনারে রেখে ফ্রিজে কিন্তু সারা বছর স্টোর করেও রাখতে পারো। তবে একবার বাড়ির ছোট থেকে ধেরে সবার জন্য হবে নাকি।